তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখন এখান থেকে শুরু করলাম, কারণ হচ্ছে সকাল সকাল স্টার্ট করে দিলাম উঠান শুরু থেকে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে উঠান শুচ্ছিলাম, আর হচ্ছে আমার বর দেখো বাজারে বেগুন নিয়ে যাবে, তো তার তোড়জোড় চলছে। তো ওদিকে ওর বাবাই ওসব করছে, বেগুন উঠাউঠি করছিল, আর এদিকটায় আমি মুখে একদম ব্রাশ নিয়ে উঠান শুচ্ছিলাম। আর হচ্ছে আমাদের উঠান কিন্তু অনেক বড়, মানে চারোপাশে উঠান, যেদিকে যাবে সেদিকেই উঠান, তো অনেকটা টাইম লেগে যায়। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে চলে গেল, ঘুম থেকে উঠেছে, কারণ হচ্ছে স্কুলে যাবে ওর জন্য আর কি। তো অলরেডি ব্রাশ হাতে নিয়ে চলে গেল বম্মার ওদিকে। তো আমাদের কিন্তু হচ্ছে কলের পাশে এরকমভাবে সেটিং হয়নি, তো ঘুমের থেকে উঠেই আমার ভাসুরের ওইদিকে চলে যায় ওরা। তো দেখতেই পাচ্ছ, তারপরে এদিকে আমি একদম পুরা উঠানটা ঝাড় দেব। আর হচ্ছে এতটুকুই কিন্তু আমাদের উঠান নয়, অনেকটা দূর উঠান, তো দেখতেই পারবে আমি কোন দিক থেকে কোন দিকে যাব, দেখতেই পারবে। তারপরে এই দেখো পেছন পাশে চলে আসলাম, এদিকটাও অনেকটা বড়। আর আমাদের তো কাজ চলছে, লেট্রিনের কাজ চলছে, তোমরা অনেকেই জানতেও পারো, কারণ হচ্ছে আমি এর আগেও আপডেট দিয়েছিলাম যে আমাদের লেট্রিনের কাজ চলছে। তো তার জন্য দেখতেই পাচ্ছ এদিকে পাথর রয়েছে, ওদিকে বালু রয়েছে। তো তারপর দেখো উঠান সুরে আমার শেষ, তারপরে মুখ ধোয়ার জন্য চলে আসলাম। আর মুখ টুক ধোয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে আমি ঘরে চলে আসলাম। আর দেখো আমি কিন্তু নাইটি দিয়েই মুখটা মুছে নিলাম, কারণ হচ্ছে গামছার থেকে আমার হিসাবে নাইটি দিয়ে মোছাটা অনেকটা বেটার লাগে, তাই আর কি। তোমরা আবার কিছু মনে করো না, কারণ হচ্ছে পিওর সুতির থাকে, তো আর মুছতে ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু ঘরটর শুড়িনি, তো কাপড় চোপড় ছেড়ে আমি দেখো ঘর শুচ্ছিলাম। তো ঝটপট করে ঘরটা শুড়ে এই দেখো মুখে ক্রিম দিতে চলে আসলাম। তারপর হচ্ছে আমি কিন্তু চা বানাবো না আজকে, আমার মেয়ে বানাবে, তাই মেয়ে বানিয়েছিল সেই চাটাই খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে রেডি হয়ে গেছে, আর ওদেরকে টাকা দেওয়া নিয়েই মানে ওরা চেঁচামেচি করছিল। ওর বাবাকে বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও, মানে সকাল হলে আমাদের কিন্তু অনেক টাকার প্রয়োজন, কারণ হচ্ছে তিনজনই স্কুলে যায়, তো ওদেরকে টাকা দিচ্ছিল। তো ওদিকে একটু ভিডিও করে নিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে পান নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমি, পান খাওয়ার পরে দেখবে আমার মেয়ে দেখো কেমন লাগাইছে, এই দেখো। তারপরে চলে আসলাম এই ঘরে, আমার মেয়েকে বললাম তুই বিছানাগুলো উঠে ফেল, তারপর হচ্ছে আমি ওই বিছানাটা উঠিয়ে নিই। তারপরে এই দেখতেই পাচ্ছ আমার কথা মতো ওই মানে বিছানাটা উঠিয়ে নিল। তারপরে চলে আসলাম আমার বিছানা উঠাতে, দেখতেই পারবে। বিছানা উঠানে কিন্তু এক ক্যাচ্চা, কারণ হচ্ছে বিছানা উঠাতে কিন্তু ভীষণ আলসি লাগে একদমই, মানে অনেক টাইমও লাগে, টাইমও না হলেও হয় না আর কি, অনেক টাইম লেগে যায় বিছানা উঠাতে। তো এখান থেকে আমি চলে যাব। এই দেখো আমার মেয়েরা দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে, এই দেখো সকাল বাজে 8:30, ওরা দেখো কিভাবে মোবাইল টিপছে, তোমরাই দেখো একটু। তারপর আমার লেট্রিন পেয়েছিল, তারপর আমি কাপড় ছেড়ে তো চলে গিয়েছি। তো আর কি করবো, বাসনগুলো তো মেজেই আসতে হবে, তারপরে ভাবলাম না আগে বাসনগুলো মেজে নিয়ে যাই। তারপরে দেখতেই পারবে এখানে আমি বাসনগুলো সবগুলো ধুয়ে নিব ভালো করে, ধুয়ে আজকে আর কাপড় ধোবো না। তো বাসনগুলো ভালো করে মেজে আমি এখান থেকে স্নান করে চলে যাব। অনেক বাসন, তার মানে হচ্ছে রাত্রেবেলা আমার বাসন মাজার একেবারেই অভ্যাস নেই, তাই আর কি অনেকটা বাসন জমে যায়। তো চলে আসলাম রান্না করার জন্য। আর হচ্ছে দেখতেই পাচ্ছ কত বড় হাঁড়ি বসিয়েছি, কারণ হচ্ছে আমাদের আজকে অনেক লোক আসবে। আর হচ্ছে লোক মানে বলতে মানে কাজের লোক আর কি, মিস্ত্রি আর কি। আজকে ঢালাই দেওয়া হবে আমাদের লেট্রিনের, তার জন্য অনেক লোক, মানে 10 জন মিস্ত্রি আসবে আর কি, বুঝতেই পারছো কতটা রান্না। তো আমি ঝটপট করে ডাল ভাত রান্না করে আমি ওদেরকে দিয়ে আমি একটুখানি খেয়ে নিলাম।
তো এদিকে দেখো ওর বাবা আবার মাছ নিয়ে আসছে, তো মাছগুলোকে আমি ভেজে সবজি সম্বার দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে ওর বাবা আমাকে একটু সবজি কেটে দিল। তো আলু বেগুন দিয়ে মাছটা রান্না করব, ডাল হয়েছে, এসবই আর কি রান্না। আর দেখতেই পাচ্ছ কতগুলো লোক এখানে কাজ করছে। কাজ করতে করতে অনেক জিনিস কম পড়ে গেছে, তারপরে আবার ফোন করে আনানো হয়েছে, আনার পরে আবার কাজ স্টার্ট করা হলো। আর হচ্ছে বন্ধুরা এই দেখো লেট্রিন, তো লেট্রিনে এইভাবে লেট্রিনের কাজটা না করাই অনেকটা বেটার, কারণ হচ্ছে আমাদের তো সম্ভবই না। আমি যে কোন এসে এই লেট্রিনটা দিলাম আমি নিজেই ভাবতেই পারছিলাম না। বহুত টাকার প্রয়োজন, অনেক অনেক টাকার প্রয়োজন। যাই হোক, এদিকে রান্নাটা আমার প্রায় হয়েই গেল। আর তো কিছুক্ষণ পরে ওদেরকে খেতে দেবো। এই দেখো খেতে দিতে আসলাম, তো আমার যাকে বললাম একটু দাও, তো হাতাহাতি করে তো আমার যাও চলে আসলো। তো সেও দিচ্ছিলো, আমিও দিচ্ছিলাম আর কি। আর এদিকে আমার মেয়ে একটু ভিডিও করে দিল। আর হচ্ছে কেউ আমার নাইটি দেখে এভাবে কিছু বলো না, কারণ হচ্ছে আমি কাজ করতে নিয়ে নাইটিটা একটু উঠে নিই, মানে বুঝতেই পারি না কখন কি। আর আমাকে বলেও নি যে ভিডিওটা করছিলাম। যাই হোক, তো সবাইকে খেতে দিয়ে এদিকে আবার আমরাও একটু রেস্ট নিতে পারবো, কারণ হচ্ছে যতক্ষণ খেতে দেওয়া না হয় ততক্ষণ একটা টেনশন থাকে, ভাত হবে কি নাই, ভাত কম হবে কি নাই, মানে এরকম আর কি, মনে একটা সন্দেহ থাকে। যাই হোক, ওদেরকে খেতে দেওয়ার পরে অনেকটা রিলিফ পেলাম। আর এদিকে চলে আসলাম, এই দেখো আমাদের একটা গাছ বিক্রি করা হয়েছে, তাই কি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো বন্ধুরা, আমার হচ্ছে আমি কিন্তু আসাম থেকে, তো আমার ভিডিও কেমন হলো একটু কমেন্টে জানিয়ে দিও। আমি কিন্তু বেশি একটা ভালো করে ভিডিও করতে পারি না, যাই হোক যতটুকু আর কি শিখেছি এই কদিনের মধ্যে, ওই অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা আর কি। তো বন্ধুরা, আবারও চলে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, সি।